দেশের বাইরে যায় তার আগে আমার কাছ থেকে অনেক টিপস সে নিয়েছে। আমার জীবনের অনেক না পাওয়া শুধুমাত্রই আমার ক্যারিয়ারের জন্য। হ্যাঁ হ্যাঁ, তমা তো আমার ছোট বোন। ও দেশের বাহিরে গিয়ে একটা ইন্টারন্যাশনাল পেজেন্ট দিতে এসেছে। এটা আমার জন্য অনেক গর্বের একটি বিষয়, এবং তমা যখন দেশের বাইরে যায় তার আগে আমার কাছ থেকে অনেক টিপস সে নিয়েছে যে কিভাবে কি করবে। আমিও তাকে কিছু পরিকল্পনা বলেছি। তো ও যে উইনার হবে সত্যি এটা আমরা ভাবিনি, কারণ যেহেতু এখানে অনেকগুলো দেশের একসাথে পার্টিসিপেট ছিল, সেটা আমরা অনেক প্রাউড করি যে আমাদের বাংলাদেশের মেয়ে মুকুট ছিনিয়ে এনেছে। তোমার জন্য রইল শুভকামনা। আমাকে যারা ভালোবাসেন, যারা ফলো করেন, অনেকেই আছে বলে যে আপু আপনাকে অনেক বছর ধরে ফলো করছি, ছোটবেলা থেকে ফলো করছি, স্কুল লাইফ থেকে ফলো করছি। তো আমি যেহেতু অনেক ছোট বয়স থেকে কাজ শুরু করেছি, আমি সবসময় বলি যে আমার বড় হয়ে ওঠা এখানে। তো আমার কাছে এই তারা ঝলমল জগৎটা আমার কাছে একটা পরিবারের মতোই। আমি পরিবারের চেয়েও বেশি সময় হয়তো এই ক্যামেরার সামনেই কাটিয়েছি, এবং আমার জীবনের অনেক না পাওয়া শুধুমাত্র এই আমার ক্যারিয়ারের জন্য। আমি সবসময় বলি যে ছোট বয়স থেকে আমি লেখাপড়ার পাশাপাশি আমার বন্ধু বান্ধব বা আড্ডা, বিভিন্ন ধরনের সবকিছু আমি পরিত্যাগ করেছি শুধুমাত্র আমার এই ক্যারিয়ারের জন্য। তো পরিশ্রম কখনো আসলে বিফলে যায় না। আমাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদেরকে আমি সবসময় বলি যে আমি পেরেছি, তোমরাও পারবে। তো যারা আমাকে ফলো করে তাদের জন্য এটাই বলতে চাই যে অনুপ্রেরণা নেওয়ার জন্য যে কোনো কারো কাছ থেকে। এটা ছিল একদমই করোনার আগে আগে, মানে যখন আমাদের সবগুলো ফ্লাইট বন্ধ হয়ে গেল তার 2 বা 1 দিন আগেই আমি আসলে বাংলাদেশে চলে আসি, এবং আমাদের অনেক ক্রু মেম্বার্স যারা বাংলাদেশ থেকে গেছিলেন তারা কিন্তু 2.5 মাস 3 মাস আটকা পড়ে গেছিলেন, আসতে পারেননি। তো করোনা সংকটকালীন সময় আসার পর আমাদের কিছু ফুটেজ বাকি ছিল, আমাদের ভয়েস ওভার বাকি ছিল, যেগুলো আমরা বাংলাদেশ থেকে গিয়ে দিতে পারিনি, যেহেতু পুরোটাই আমাদের ভারতে শুটিং হয়েছে। তাই সিনেমাটা স্টপ ছিল এবং যথাসময় মতো আমরা রিলিজ দিতে পারিনি। এটা আমাদের গল্প, এবং এটা মানসীদের পরিচালনায় ছিল, যেখানে ভারতের গুণী অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিলেন এবং বাংলাদেশ থেকে আমি ছিলাম। তো দুই বাংলার এই চমৎকার আয়োজনটি ফাইনালি রিলিজ হয়েছে। তো আমি আসলে আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ কোভিড সিচুয়েশনটা অনেক দীর্ঘ ছিল আর আমাদের কিছু কাজও বাকি ছিল শুটিং। তো পরবর্তীতে আর যাওয়ার সুযোগ হয়নি ভিসা জটিলতার কারণে। পরবর্তীতে ফাইনালি এটা কাটছাট করে রিলিজ দেওয়া হয়েছে ভারতবর্ষে, যদিও বাংলাদেশে রিলিজ দেওয়ার কথা ছিল, সেটা সম্ভব হয়নি। তো আমরা আবার ভারতে গিয়ে প্রেস রিলিজ বা যেটা বলে যে পার্টিসিপেটটা করতে পারিনি, কিন্তু আমরা আপডেট রেখেছি। তো বাংলাদেশে যখন অনেকে এটা দেখলেন, প্রশংসা করেছেন, আমিই ছিলাম। এটা আমার খুবই চমৎকার একটি কাজ। আমি অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স ডান্স পারফরমেন্স করেছিলাম, এবং আমার কো আর্টিস্টরা ছিলেন অনেক গুণী জনেরা। তো তাদের সাথে একই ফ্রেমে কাজ করতে পেরে আসলে আমি খুবই নিজেকে লাকি ফিল করি। আসলে যে কোনো সিচুয়েশন থেকেই তো আমরা সমাধানের রাস্তা খুঁজি। তো এই ধরনের পরিস্থিতিতে ডেফিনেটলি উচিত আমাদেরকে শান্ত থাকা, এবং সেখান থেকে উদ্ধার কর্মীরা আমাদেরকে উদ্ধার করবে ডেফিনেটলি। আর আমি বলবো যে যে কোনোই শপিং মল বা মার্কেটে, স্পেশালি যমুনা ফিউচার পার্ক খুবই দারুণ একটি মার্কেট, শপিং মল, এশিয়া মহাদেশের বৃহত্তম শপিং মল। সো ওদের স্পেশাল ক্রিউ মেম্বাররা আমাদেরকে সেভ করেন, এবং আমি যতক্ষণ সময় পার্কিংয়ে ছিলাম তারা আমাকে গার্ড দিয়ে রেখেছিল, এবং প্রত্যেকটা গাড়িকে তারা ইন্ডিভিজুয়ালি গার্ড দিয়ে রেখেছিল, এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনায় আবারও আসলে বিদ্যুৎ চলে আসে। তো এই জন্য আমি যমুনা ফিউচার পার্ককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমি আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছিল যে আমি ঠিক আছে কিনা, সেফ আছে কিনা। তা আমি এটা বলি যে তাদের অনেক বড় মনের পরিচয়, এবং অবশ্যই আমরা যারা শপিং করতে ভালোবাসি, আপনারা জানেন যে যমুনা ফিউচার পার্ক হচ্ছে ওয়ান অফ দি বেস্ট সলিউশন। আমি নিজেও যাই, যেহেতু আমার বাড়ির খুবই কাছে। তো এখন তো দেখা যায় যে ইলেকট্রিসিটি প্রবলেম অনেক জায়গাতেই আছে, আমরা যেখানে অনুষ্ঠান করছি এখানেও যে কোনো সময় চলে যেতে পারে। এই পুরো বিশ্বেই আমাদের এখন একটি সমস্যা চলছে, জ্বালানি সংকট চলছে। তো এটা আমরা খুব দ্রুতই এই পরিস্থিতি কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আমি নিজের জন্য খুব কম কিনি, আমি চ্যারিটি করতে ভালোবাসি। যেমন আমার মেয়ের জন্মদিন হচ্ছে মে মাসে। তো মে মাসকে ঘিরে আমার কিছু পরিকল্পনা রয়েছে, যে এতিমখানা মাদ্রাসায় যারা আসলে বাবা মা নেই, ছোট ছোট বাচ্চাদেরকে নতুন কাপড় বা খাবার আমরা বিতরণ করব আমার মেয়ের হাতে, আমার মেয়ের যেহেতু জন্মদিন। তো
তো আমি মনে করি নিজের জন্য আমি একটা দামি পোশাক কেনার চেয়ে যারা আসলে পোশাক পরতে পারে না তাদেরকে যদি আমি অর্থটা দিয়ে থাকি তাহলে অনেক মানুষের হাসি ফোটানো যায়। তো এটা আমি বলবো যে আমি নিজে কাপড় কিনলে হয়তো এটা অপচয় হবে, তবে হ্যাঁ মেয়ের জন্য, হাজবেন্ডের জন্য, শ্বশুরবাড়ির জন্য গিফট করা হয় আমার, বাট নিজের জন্য আমি খুব কম কিনি কারণ আমার কাছে অপচয় মনে হয় এটা। মানে নিজে অনেক ফ্রি পান। হ্যাঁ একদমই, আমি নিজে কাপড় খুব অনেক পাই যেগুলো এখন আমি পরতেও পারিনি। অনেক ব্র্যান্ড থেকে বলে আপু আমাদের কাপড় পরেন, আমাদের কাপড় পরেন। তো আমি একা একটা মানুষ কয়টা কাপড় পরবো বলেন, দিনে 7 থেকে 8 বার কাপড় চেঞ্জ করি, তারপরও অনেক ড্রেস রয়ে যায়। তো কেন কিনবো বলেন, প্রয়োজন নেই। বর্তমানে এখন বাইফা অ্যাওয়ার্ডস নেই আমাদের সকল পরিকল্পনা। আপনারা জানেন আগামী 8ই মে চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে বাইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে, যেখানে অ্যাজ আ ফেস অফ আমি কাজ করছি এবং আমার পারফরমেন্স থাকছে। তো এবার আমার পারফরমেন্সটা একদমই ভিন্ন, যেটা এর আগে আমি কখনোই করিনি এই ধরনের পারফরমেন্স। তো এটা একটা সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ, অ্যান্ড অবশ্যই এটাতে তারকা বহুল একটি আয়োজন। আপনারা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পঞ্চম আসরটি আমরা সাকসেসফুলি করতে পারি।